ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার অ্যান্ড দেন নেটওয়ার্ক লেয়ার, এই তিনটা লেয়ারেই কাজ করতে পারবে। L3 ফরওয়ার্ডিং। L3 ফরওয়ার্ডিং হচ্ছে ওএসআই মডেলের লেয়ার 3 এলিমেন্ট ইউজ করে প্যাকেট ফরওয়ার্ড করে, যেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে আইপি অ্যাড্রেসকে অ্যাড্রেসিং করা। সো আইপি অ্যাড্রেসের বেসিসে যদি কোনো ডিভাইস ডিসিশন নিতে পারে, সেটা হচ্ছে L3 ক্যাপাবল। L3 ক্যাপাবল মানে হচ্ছে লেয়ার 1 অর্থাৎ ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার অ্যান্ড দেন নেটওয়ার্ক লেয়ার, এই তিনটা লেয়ারেই কাজ করতে পারবে। সেই ডিভাইসটা হচ্ছে L3 ডিভাইস। আমরা এখানে রাউটারটাকে বিবেচনা করতে পারি। রাউটার একটা লেয়ার 3 ডিভাইস যে আইপি প্যাকেট পড়তে পারে এবং বেজ অন আইপি প্যাকেট সে ডিসিশন নিতে পারে। আজকে আমরা যে L3 ফরওয়ার্ডিং নিয়ে কথা বলবো সেটা মূলত রাউটার নিয়েই কথা বলবো, এবং একটা রাউটার কিভাবে ডিসিশন নেয় টু ফরওয়ার্ড দ্য প্যাকেট সে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জেনারিক ফরওয়ার্ডিং কিভাবে কাজ করে, সেটাই হবে এই ভিডিওর মূল বিষয়। অ্যাকচুয়ালি L3 ফরওয়ার্ডিং বর্তমানে অনেক বেশি কমপ্লেক্স। সিসকো রাউটারের ক্ষেত্রে এটা আরও বেশি কমপ্লেক্স, যেমন এর ভিতরে CEF সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং চলে আসছে, যার ভিতরে আবার অনেকগুলো মেকানিজম আছে। সো ফার্স্ট অফ অল আমরা প্রথমে বেসিক L3 ফরওয়ার্ডিং নিয়ে দেখব, দেন আমরা সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং যেটা হয়তোবা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা বিবেচনা করতে পারি PC1 একটা ডাটা পাঠাবে PC3 এর কাছে। সেক্ষেত্রে PC1 একটা প্যাকেট জেনারেট করবে, এবং প্যাকেট জেনারেট করার ক্ষেত্রে যখন দেখবে সে তার ডেস্টিনেশনটা ডিফারেন্ট নেটওয়ার্কে, এটা হচ্ছে পিসির ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে সে অ্যাকচুয়ালি বুঝবে যে তার ডেস্টিনেশনটা একটা ডিফারেন্ট নেটওয়ার্কে। দ্যাটস ওয়াই তাকে গেটওয়ের আইপির কাছে যেতে হবে। এখানে গেটওয়েটা হচ্ছে 10.10.1.1। সেক্ষেত্রে সে ফ্রেমটা ফরওয়ার্ড করবে 10.10.1.1। সো 10.10.1.1 এ ফরওয়ার্ড করার জন্য সে ARP রিকোয়েস্ট করবে, ম্যাক অ্যাড্রেসটা নিবে। ম্যাক অ্যাড্রেসটা কি 000.000.C বা 4টা C। সো আমরা যদি উপরের প্যাকেটটা ভালো করে দেখি, আমরা দেখতে পারবো এখানে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে PC1 এর ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস। ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে রাউটারের পোর্টের ম্যাক অ্যাড্রেস, এবং সোর্স আইপি অ্যাড্রেস 1.2 যেটা হচ্ছে PC1 এ বসানো আছে, এবং ডেস্টিনেশন হচ্ছে 172.16.1.5 যেটা হচ্ছে PC3 এর আইপি অ্যাড্রেস। L3 ফরওয়ার্ডিং এ সবসময় L2 যে অ্যাড্রেস আছে, L2 এর অ্যাড্রেসটা অলওয়েজ মডিফিকেশনের মাধ্যমে নেক্সট হপ করে ফরওয়ার্ড হয়, বাট L3 অ্যাড্রেসের কোনো চেঞ্জেস হয় না পুরো কমিউনিকেশনে। এখানে ফার্স্ট অফ অল PC1 একটা প্যাকেট জেনারেট করছে, যেখানে তার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে রাউটারের ম্যাক অ্যাড্রেস, বাট ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে PC3 এর আইপি অ্যাড্রেস। সো এই ফ্রেমটা যখনই রাউটার পাবে, রাউটার কি L3 ক্যাপাবল, তার মানে সে L2 হেডারও পড়তে পারবে এবং ফিজিক্যাল লেয়ারে তো কাজ করবেই। সেক্ষেত্রে রাউটারের ইন্টারনাল মেকানিজম হচ্ছে ফার্স্টে ইনকামিং প্যাকেটটা নিবে, দেন TCAM টেবিল অর্থাৎ টার্নারি কন্টেন্ট অ্যাড্রেস মেমোরি যে তার টেবিলটা আছে, সেই টেবিলে পার্শিয়াল ম্যাচ করবে। আমরা যেরকম ক্যাম টেবিলে দেখছিলাম এক্স্যাক্ট ম্যাচ করা লাগছিল, দেন আমরা ইউনিকাস্ট করতে পারছিলাম বা কোনো ফ্রেম ফরওয়ার্ড করতে পারছিলাম। রাউটারের ক্ষেত্রে বা TCAM টেবিলের ক্ষেত্রে এটা পার্শিয়াল ম্যাচ হয়, নট এক্স্যাক্টলি ম্যাচ হওয়া লাগবে। তো TCAM টেবিলের ভিতরে থাকে ডেস্টিনেশন, নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস এবং নেক্সট হপ অ্যাড্রেস। এখানে যখনই সে
লেয়ার 3 হেডারটা পড়বে তখন দেখবে সোর্স আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.10.1.2, ডেস্টিনেশনটা হচ্ছে 172.16.1.5। আমরা যদি এই টেবিলে দেখি দেন আমরা প্রথমে যে টিক্যাম টেবিলের এন্ট্রি আছে সেটা হচ্ছে 0.0.0/0, যার নেক্সট হব হচ্ছে 10.10.2.2 এবং 172.16.1.0/24, যেটা একটু বেশি ম্যাচ করবে, মানে যেটা হচ্ছে মোর প্রিফিক্স লেন্থ হবে সেটা ম্যাচ করবে। সো এক্স্যাক্টলি আমার যে নিচের এন্ট্রি আছে 172.16.1.0 এই রুলটা ম্যাচ করবে, যেখানে হচ্ছে নেক্সট হপ দেওয়া আছে 10.10.2.2। দেন নেক্সটে 10.10.2.0/24 is directly connected with gigabit 0/1। সো এখানেই হচ্ছে মেন কাহিনী। সিসকো রাউটার 3টা ওয়েতে প্যাকেট সুইচিং করা, অর্থাৎ প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশনটা 3টা ওয়েতে নিতে পারে। বাই ডিফল্ট সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং ইউজ করে, কারণ এটা লেটেস্ট এবং মোর ইফিশিয়েন্ট ফর সিপিইউ perspective and memory perspective also। প্রসেস সুইচিংটা কি হয়? প্রসেস সুইচিং হচ্ছে রাউটারের কাছে যখন প্যাকেট আসবে প্রত্যেকটা প্যাকেট সিপিইউ ডিসিশন নেবে যে সে কোথায় ফরওয়ার্ড করবে, এবং প্রসেস সুইচিংটা মোর সিপিইউ কনজিউমিং হয়ে থাকে। ফাস্ট সুইচিং কি করে? ফাস্ট সুইচিং জাস্ট অ্যাডিশনালি ক্যাশ ইউজ করে। রাউটার সিপিইউর পাশাপাশি এখানে একটা ইনিশিয়াল ক্যাশ রাখে যেটার মাধ্যমে সে ফরওয়ার্ড করে থাকে, এবং আমরা এটা কনফিগার করতে পারি আইপি রাউট ক্যাশ দিয়ে, বাট এটা ইফিশিয়েন্ট না, বিভিন্ন কারণ আছে। তার লেটেস্ট যে টেকনোলজি সেটা হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং। এটা হচ্ছে আলাদাভাবেই একটা টেবিল বিল্ড করে ফরওয়ার্ড করার জন্য, ডাটা ফরওয়ার্ড করার জন্য সে আলাদাভাবে একটা টেবিল বিল্ড করে। এখানে রাউটার ফার্স্টে ডিটারমাইন করলো তার ডেস্টিনেশন যে নেটওয়ার্কটা আছে সেটা কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে এবং এর নেক্সট হপ অ্যাড্রেসটা কত। এখন রাউটার নিজে আরপ রিকোয়েস্ট জেনারেট করবে টু রিজলভ দ্য নেক্সট হপ ম্যাক অ্যাড্রেস। সো আরপ টেবিলে তখন গিগাবিট 0/1 একটা আরপ রিকোয়েস্ট জেনারেট করবে টু রিজলভ দ্য 10.10.2.2 আইপি, এবং সে L2 ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবে, এবং বেজ অন L2 ম্যাক অ্যাড্রেস সে ফ্রেম ফরওয়ার্ড করবে। এখানে প্যাকেট ফরওয়ার্ড অ্যান্ড ফ্রেম ফরওয়ার্ড সেম থিং ইউজ করা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি হোপ টু হোপ অলওয়েজ ফ্রেম ফরওয়ার্ড হয়। নেক্সট রাউটারের কাছে চলে যাবে এবং অ্যাজ ইউজুয়াল সেম প্রসেসে রাউটার 2 প্রসেস করবে, এবং সে যখন দেখবে প্যাকেটের ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসটা তার টেবিলের নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে ম্যাচ করে, পার্শিয়াল ম্যাচ করে, এবং তার নিজের গিগাবিট 0/1 নেটওয়ার্কের সাথে সরাসরি কানেক্টেড। সো 0/1-এ রাউটার আরপ রিকোয়েস্ট জেনারেট করবে টু রিজলভ দ্য 1.5 এবং 1.5 এর ম্যাক অ্যাড্রেস নিয়ে দেন ট্রাফিকটারে ফরওয়ার্ড করবে। আমরা একটু আগে দেখলাম যে মোর প্রিফিক্স লেন্থ অনুযায়ী হচ্ছে ট্রাফিক ফরওয়ার্ডিং ডিসিশন রাউটার নিয়ে থাকে, অর্থাৎ ধরেন যে /24 and /28 এর দুইটা সেম রাউট আছে, সেক্ষেত্রে কি করবে /28 এ যে রাউট আছে সেইটা রাউটার ইউজ করবে ফ্রেম ফরওয়ার্ড করার জন্য। তাহলে আমরা এতদিন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, ম্যাট্রিক্স, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে এই যে রাউটিং টেবিল আছে সে রাউটিং টেবিলটা বিল্ড করার জন্য, নট ট্রাফিক ফরওয়ার্ড করার জন্য। রাউটিং বিল্ড করার জন্য আমাদের ওএসপিএফ, ইআইজিআরপি, আইএসআইএস, স্ট্যাটিক রাউট, এই সবগুলোর কম্বিনেশন একটা রাউটিং টেবিল বিল্ড হয়। সো এই রাউটিং টেবিল বিল্ড হওয়ার ক্ষেত্রে যে ডিসিশনগুলো হয় বা কার্যক্রমগুলো চলে সেইগুলোর
বিবেচনা করতে গেলে তখন আমাদের এডি ভ্যালু, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, ম্যাট্রিক্স, এগুলো আমাদের বিবেচনায় আনতে হয়। কিন্তু রাউটার যে ফ্রেমটা সুইচ করে বা রাউটিং করে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বা ম্যাট্রিকের সাথে কোনো কানেকশন নাই। এটা জাস্ট সিম্পল একটা থিং। প্রথমে রাউটারের কাছে আসবে, রাউটার দেখবে যে এক্সাক্ট ম্যাচ বা মোর স্পেসিফিক ম্যাচ, অর্থাৎ /24 এবং /28 দুইটাতেই যখন ম্যাচ করছে তখন সে /28 ইউজ করবে, সে /28 ইউজ করবে টু ফরওয়ার্ড দ্য প্যাকেট। সুইচ কিন্তু ম্যাক অ্যাড্রেসকে কখনোই মডিফাই করে না। আমরা লাস্ট যখন L2 ফরওয়ার্ডিং দেখছি, সুইচ জাস্ট অ্যাজ এ ইন্টেলিজেন্ট টানেল হিসেবে কাজ করে। রাউটার এখানে ফ্রেমটা ফরওয়ার্ড করে দিবে PC3 কাছে। আমরা এখানে দেখলাম রাউটার অ্যাজ ইটসেলফ কিভাবে সে প্যাকেটটা ফরওয়ার্ড করে। সে ফার্স্টে ইনকামিং প্যাকেট নেয়, টিকাম টেবিলের সাথে পার্শিয়াল ম্যাচ করায়, এক্স্যাক্টলি ম্যাচ করলে ভালো, মোর প্রিফিক্স লেন্থ যেই রুলের সাথে ম্যাচ হয় সেই এন্ট্রি অনুযায়ী বা সেই রুল অনুযায়ী সে ফরওয়ার্ড করবে। কি দরকার হবে? L2 অ্যাড্রেস দরকার হবে নেক্সট হপের কাছে ফ্রেম পাঠানোর জন্য। সো নিজে ARP রিকোয়েস্ট জেনারেট করবে এবং নেক্সট হপের ম্যাক অ্যাড্রেসকে সে রিজলভ করবে এন্ড দেন প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। এখানে টিকাম টেবিলের ভিতরে মোর প্রিফিক্স লেন্থ যেটা আছে বা মোর ম্যাচ যে রুলটার সাথে হবে সেটা দিয়েই অ্যাকচুয়ালি ট্রাফিক ফরওয়ার্ড হবে। আমরা যদি রাউটার 1 এর রাউটিং টেবিলটা একটু ভালো করে পড়ি, সেখানে দেখব যে 0.0.0/0 যেটা হচ্ছে 172.16.2.2 নেক্সট হপ দেওয়া আছে। সো আমরা যদি PC1 থেকে PC3-তে ট্রাফিক পাঠাইতে চাই সেটা কিন্তু প্রথমটাই ম্যাচ করছে, প্রথম যে রুলটা আছে সেটাই কিন্তু ম্যাচ করছে। বাট যদি আপনি এক্সাক্ট বা মোর ম্যাচিং এর কথা চিন্তা করেন সেক্ষেত্রে নিচেরটা হচ্ছে মোর ম্যাচ করবে এন্ড দ্যাটস ওয়াই সে 10.2.2 দিয়ে ফরওয়ার্ড করবে। সবগুলোর আমরা প্র্যাকটিক্যাল দেখব। আমরা এখন ল্যাবে দেখব কিভাবে L3 ফরওয়ার্ডিং হয়ে থাকে। সো ল্যাবে আমি এখানে সবকিছু সেট আপ করে রাখছি, রাউটারের ভিতরে সকল রাউটগুলো দেওয়া আছে এবং আমরা এখানে PC16 থেকে ট্রাফিক জেনারেট করব PC17-এ এবং দেখব অ্যাকচুয়ালি এই প্যাকেটটা কিভাবে PC16 থেকে PC17-এর কাছে যায়। অ্যাজ পার মাই রাউট PC16 থেকে যখন আমরা ট্রাফিক PC17-এ ইনিশিয়েট করব, দেন রাউটার 11, রাউটার 13, রাউটার 14 হয়ে দেন APCর কাছে যাবে। সো আমরা এখানে এই রাউটারের প্যাকেট ক্যাপচার নিব ইথারনেট 1/1 এবং ইথারনেট 1/0 এবং দেখব যে প্যাকেটটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যারাইভ করে। ল্যাব করার আগে একটা জিনিস বলি, আমি কিছু কাস্টমাইজেশন করছি আমার রাউটার 13-এ। কাস্টমাইজেশন বলতে কিছু ফিচার ডিসেবল করছি, যেমন ARP ডিসেবল করছি এবং সেফ ডিসেবল করছি। কারণ যখন আমরা দুইটা রাউটার পাশাপাশি কানেক্ট করব সিসকোর, তখন এদের নিজেদের ভিতরে অটোমেটিক্যালি গ্রাসিয়াস ARP এবং ARP এর মাধ্যমে সে ম্যাক অ্যাড্রেস লার্ন করে ফেলে। দ্যাটস ওয়াই এখানে আর ARP জেনারেট হবে না। আমরা জানি যে প্রথমে টিক্যাম টেবিল অর্থাৎ রাউটিং টেবিলে ফার্স্ট অফ অল রাউট চেক হয়, দেন ARP এর মাধ্যমে ম্যাক অ্যাড্রেস লার্ন করে এন্ড দেন নেক্সট অফ যে রাউটার আছে বা যে ডিভাইস আছে সেই ডিভাইসের কাছে ফরওয়ার্ড করে। এটা দেখানোর জন্যই আমি এখানে কিছু ফিচার ডিসেবল করছি। প্রোডাকশনে এগুলো করা যাবে না, জাস্ট ল্যাব পারপাসে দেখানোর জন্য করছি। তো আমরা ফার্স্টে দেখব রাউটার 11, রাউটার 11-এ এখানে ARP হচ্ছে 16.10.1, নিজের ম্যাক অ্যাড্রেস আছে বাট 16
16.10.2 এর ম্যাক অ্যাড্রেসটা নেই। যদি আবার দিই 16.2 এর ম্যাক অ্যাড্রেসটা নাই। এবং এখানে যে রাউটটা আছে 20.10 হচ্ছে 17 এর, সো 17 এর নেক্সট হপ হচ্ছে 16.10.2। তো আমরা পিসি থেকে পিং জেনারেট করার আগে প্যাকেট ক্যাপচার করে দেখব এই প্যাকেটটা কিভাবে ওকে, প্যাকেট ক্যাপচার করে দেখব প্যাকেটটা কিভাবে অ্যারাইভ করে। সো লেটস গো। আমরা এখানে দুইটা ক্যাপচার নিচ্ছি, দুইটা ক্যাপচারকে পাশাপাশি রাখলাম জাস্ট দেখার সুবিধার জন্য। নাও আমরা এই পিসির আইপিটা কত, এই পিসির আইপি হচ্ছে 10.10.10 এবং আর্প টেবিলটাও দেখে নিই। আর্প টেবিল ইজ এমটি। পিসি 17 হচ্ছে 192.168.20.10। জাস্ট কপি করলাম এবং এখান থেকে পিং জেনারেট করব 10-এ। লেটস গো। বাই ডিফল্ট ভিপিসি সে ফার্স্টটা পিং জেনারেট করে। তো ফার্স্ট পিংটা টাইম আউট হয়েছে ডিউ টু আর্প রিকোয়েস্ট এবং বিভিন্ন কারণে। আমরা এখানে একটু পজ করব এবং সুন্দর করে প্যাকেট ক্যাপচারটা অ্যানালাইজ করব। আমরা যখন ইথারনেট 1/1 এর প্যাকেটটা ক্যাপচার করছি পিসি 16 হচ্ছে 10.10.10, যে তার ডেস্টিনেশন যখনই দেখবে ডিফারেন্ট তখন গেটওয়েকে আর্প করবে, কারণ এর গেটওয়ের কাছে ফ্রেমটা দিতে হবে। তো গেটওয়ের কাছে আর্প করছে, আর্পের রিপ্লাই পাইছে। এটা চাইলে আর একটু বড় করে দেখতে পারি আমরা। আর্পের যে রিপ্লাই পাইছে সেটা আমরা দেখব। এই যে 10.10 কে সে রিপ্লাই দিছে তার ম্যাক অ্যাড্রেস দিয়ে। দেন এবার পিং ইনিশিয়েট হওয়া শুরু হয়েছে, রিকোয়েস্ট, বাট রেসপন্স নাই, বিকজ আমরা দেখছি আমাদের একটা পিং লস হয়েছে। সো সেকেন্ড যে পিংটা গেছে, পিং গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি 10.10.10.10 এবং ডেস্টিনেশন 192.168.20.10। প্যাকেট হেডারে কি দেখছি 20.10, বাট আর্প করছিল কত 10.10.10.10। সো সোর্স এবং ডেস্টিনেশন সেম থাকবে, বাট আমরা এই ম্যাক অ্যাড্রেস দুইটা একটু দেখি। আমরা হচ্ছে এখান থেকে শো ইন্টারফেস ইথারনেট 1/1 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে দিস ইজ দ্য 1/1 এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে 001D সি দ্য নেক্সট হপ ম্যাক অ্যাড্রেস হচ্ছে 001D, কিন্তু নেক্সট হপ আইপি অ্যাড্রেস কিন্তু পিসি 17 এর আইপি অ্যাড্রেস। এটা পিসি 17 এর আইপি অ্যাড্রেস। সো রাউটারের কাছে গেল, দেন রাউটার থেকে নেক্সট রাউটারে কিভাবে গেছে বা নেক্সট ডিভাইসে কিভাবে গেছে এটা আমরা একটু দেখব। তো আগেরটা মিনিমাইজ করে দিলাম যাতে আমরা এটা একটু এক্সপ্যান্ড করে দেখতে পারি। I think it's okay.
প্রথমে তো রাউটারের কাছে প্যাকেট আসছে, দেন রাউটার কি করছে, হু ইজ 17.16.10.2 তার নেক্সট হপ যে অ্যাড্রেস আছে, নেক্সট হপ কত 16.10.2, এই যে রুলটা সে ম্যাচ করাইছে এবং সে যখন দেখছে হ্যাঁ এটা ডিরেক্টলি 1/0 সাথে কানেক্টেড, সে 1/0 থেকে সে আর্প করছে, অন্য কোনো ইন্টারফেস থেকে না, অনলি যে কানেক্টেড নেটওয়ার্কটা থাকে সেখান থেকে আর্প করছে। আর্প করার পরে আর্পের রেজুলেশন বা রিপ্লাইটা পাইছে 2-1 রিপ্লাই দিচ্ছে উইথ ম্যাক অ্যাড্রেস। দেন আমাদের ফার্স্ট যে আইসিএমপি প্যাকেট আছে, আইসিএমপি প্যাকেট যদি আমরা খেয়াল করি আমরা দেখব সোর্স ম্যাক অ্যাড্রেস। এই সোর্স ম্যাক অ্যাড্রেসটা অবশ্যই রাউটারের 1/0 ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা হবে রাউটার 13 1/0 ইন্টারফেসে। তো লেটস ভেরিফাই। আমরা এখন রাউটার 11 আছি, শো ইন্টারফেস ইথারনেট 1/0 001C 001C। একটু ভালো করে দেখি, 4955 001C 4955 001C। This is the source MAC address. আমরা রাউটার 11 এর ইথারনেট 1/0। এখন আমরা ভেরিফাই করব রাউটার 13 এর 1/0। exit show interface ethernet 1/0 এবং 1/0 যদি দেখি 4FE6 4FE6। see the destination is 4FE6001C, যেটা হচ্ছে রাউটার 1/0 ইন্টারফেস। বাট আমরা যদি আইপি হেডারটা দেখি, দিস ইজ দ্য আইপি হেডার। আইপি হেডারে দেখব সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস হচ্ছে PC16 সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে PC17 এবং প্রত্যেকটা রাউটার সেম প্যাটার্নে কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাফিক ফরওয়ার্ড করবে। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে L3 ফরওয়ার্ডিং ডিসিশন বাই রাউটার। রাউটার কিভাবে L3 ফরওয়ার্ডিং করে? ইটস ভেরি সিম্পল, জাস্ট ম্যাচ দ্য লংগেস্ট সাবনেট, অর্থাৎ যেটা লংগেস্ট সাবনেট তার পলিসি বা তার রাউট অনুযায়ী ট্রাফিকটা ফরওয়ার্ড করবে রাউটার। আমরা আমাদের সুবিধার জন্য আগে আমরা একটা ট্রেস চালাবো। জাস্ট ফার্স্টে আমরা ট্রেস চালাবো 192.168.20.10 এবং সেকেন্ড আমরা ট্রেস চালাবো 192.168.20.20. Let's go. TRAC trace 192.168.20.10. আমরা এখানে দেখতে পাচ্ছি this is my first gateway router 11 এর ইথারনেট 1/1। দেন আমরা চলে গেছি 16.10.16.10.2, this is the router 13। দেন নেক্সট হচ্ছে 192.168.10.2 যেটা হচ্ছে রাউটার 14 এন্ড দেন ট্রাফিকটা তার আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছে গেছে। এখন আমরা ট্রেস করব 20 নেটওয়ার্ক কিন্তু সেম। লেটস সি 192.168.20.20 192.168.20.20 ঠিক আছে। বাট আমরা যদি ফার্স্ট গেটওয়ে ম্যাচ করছে
বাট সেকেন্ড হোপ যদি দেখেন এখানে দেখা যাবে 172.16.20 16.20 কোথায় আছে 16.20.2 যেটা হচ্ছে রাউটার 12 এ আছে let's say show IP int br 20.2 see so আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক সেম আছে বাট একটা হচ্ছে 13 রাউটার দিয়ে গেছে একটা হচ্ছে 14 রাউটার দিয়ে গেছে সরি একটা 13 রাউটার দিয়ে গেছে একটা হচ্ছে 12 রাউটার দিয়ে গেছে এটা কেন হলো তো এখানে আমরা যদি রাউটার 11 এর রাউটিং টেবিল চেক করি show IP route check the routing table আমরা যদি চেক করি 192.168.20.0 20.0 নেক্সট হবে হচ্ছে 16.10.2 16.10.2 অর্থাৎ রাউটার 13 এবং আমরা যদি নেক্সটটা দেখি 20.20/32 অর্থাৎ মোস্ট স্পেসিফিক রাউট এটা কিন্তু আমাদের লংগেস্ট প্রিফিক্স 32 লংগেস্ট প্রিফিক্স হয় আমাদের উপরে যে রুলটা আছে 192.168.20.0 এই রাউটটা ইউজ না করে আমাদের নেক্সট বা নিচের রাউটটা ইউজ করছে আমরা নিচের রাউটটা ইউজ করছি রাউটিং টেবিল কিন্তু টপ টু বটমও কাজ করে না কিংবা এডি ভ্যালু বা ম্যাট্রিক্সের উপরও ডিপেন্ডেন্ট করে না টু ফরওয়ার্ড দ্য ট্রাফিক এটা ওনলি ডিপেন্ড করে হচ্ছে মোস্ট স্পেসিফিক বা মোস্ট লেন্দি প্রিফিক্স অর্থাৎ /24/28 বা /32 যদি থাকে দেন সেক্ষেত্রে /32 ম্যাচ করবে সবচেয়ে বড় সাবনেট মাস্ক যার বা সবচেয়ে বড় সিআইডিআর ভ্যালু সাথে যেটা ম্যাচ করবে তার রাউট অনুযায়ী ট্রাফিকটা ড্রাইভ করবে রাউটিং টেবিলে সো আই হোপ ইউ আন্ডারস্টুড